আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই বাড়িতে বাসায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে, স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিয়েছিলাম ওইটার অংশ হিসাবে অষ্টম অধ্যায়ের আজকে লাস্ট ক্লাস, এরপরে আর ক্লাস আপাতত নিচ্ছি না, নতুন একটা অধ্যায় শুরু করব। সুতরাং আজকে আরেকটি নতুন একটা অংশ নিয়ে বা সৃজনশীল নিয়ে আমি উপস্থিত হয়েছি। আশা করি তোমাদের অবশ্যই ক্লাসটা প্রয়োজন অনুভব করবে বা ভালো লাগবে। আর লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কি না একটু শিওর করে দিতে পারো। আর অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে বাহিরে যাবে, অবশ্যই সরকারের বিধি মোতাবেক চলবে এবং মাস্ক, বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। কারণ যেই সতর্ক থাকবে সেই নিজেকে সেভ করে রাখতে পারবে এবং অন্যদেরকেও সেভ করতে পারবে। আর দশম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই তোমরা অবগত আছো যে আমাদের 16 তারিখ থেকে, অর্থাৎ পরশু থেকে, আজকে 14, 15, 16 তারিখ, পরশু থেকে তোমাদের অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে অনলাইন একটা পরীক্ষা হচ্ছে, তৃতীয় পরীক্ষা। আমরা আগে 2টা পরীক্ষা নিয়েছি। সেই পরীক্ষার জন্য অবশ্যই তোমরা প্রিপারেশন নিয়ে প্রশ্ন আনবে স্কুলে গিয়ে এবং খাতা প্রশ্ন এনে বাসায় বসে পরীক্ষা দিবে। যথাসময়ে প্রশ্ন সংগ্রহ করে যথাসময়ে প্রশ্নের উত্তর জমা দিবে। আর অবশ্যই ক্লাস টিচারের সাথে যোগাযোগ করবে। চলো এখন আমরা একটু অঙ্কে চলে যাই। যে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অষ্টম অধ্যায়ে পড়াচ্ছিলাম সৃজনশীল। এখানে দেখো PQRS একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আছে। বৃত্তের ভিতরে চতুর্ভুজকে কি বলা হয়? অন্তর্লিখিত চতুর্ভুজ। এরপরে এখানে ক লিখছি, গটা লিখি না, আমি পরে লিখতেছি। এখানে বলা আছে কিউ কোণের বৃত্তীয় মান বের করো। এখানে একটা থিটা কোণ দেওয়া আছে, কিউ না থিটা কোণ। এই থিটা কোণের মানটা আগে বের করতে হবে। এখানে দেখো PRS একটা ত্রিভুজ আছে, এটাকে অর্ধবৃত্ত বলা হয়। আমরা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ সেটা আমরা জানি, সেই হিসাবে S হলো এক সমকোণ। যদি কোনো ত্রিভুজের একটা কোণ এক সমকোণ হয় তবে আমরা অনায়াসে বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিসের কাজ করে? ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করা যায়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ সংলগ্ন বাহু হয় লম্ব হবে, না হয় ভূমি হবে। সুতরাং SP যদি আমি ভূমি ধরি আর SR যদি আমি লম্ব ধরি, তাহলে লম্ব বাই ভূমি মানে tan এর সূত্র দিয়ে থিটার মানটা আগে বের করব ডিগ্রিতে, তারপর আমরা বৃত্তীয় মান রেডিয়ানে প্রকাশ করব। এই হলো কর কথা বলেছি। চলো এখন আমরা অ্যানসারে চলে যাই। আচ্ছা, ক দেখো, এখানে তুমি এই অংশটাকে ভিতর থেকে নিয়ে আসতে পারো এইভাবে, যে এখানে তুমি S দাও, কারণ S হলো অর্ধবৃত্তস্থ কোণ, লিখতে পারো বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সুতরাং PSR সমান 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা দিলাম P, এটা দিলাম R। এখানে দেখো PS লম্ব, PS-টা কি? এই √3, আর এটা হচ্ছে ভূমি। এই P কোণটা, এই কোণটাকে আমরা থিটা ধরছি। তার মানে এখানে এক কাজ করি আমরা, তাতে বেশি তোমরা বুঝতে পারবা। এখানে P দিই, কারণ আমরা অভ্যস্ত হচ্ছে নিচেরটাকে কে ধরে? থিটা ধরে। এটা যদি R দেই, এখন দেখো SP সমান কত? √3 চলে আসলো এখানে লম্ব। সুতরাং লম্ব আমরা অনায়াসে বলতে পারি RS। RS-টা কত? 1। লম্বটা RS। আমি এই ত্রিভুজটাকে বাইরে নিয়ে আসছি। কেন? আমরা বলে দিয়েছি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই জন্য S-টা এক সমকোণ। এখন আমরা ভূমি অনায়াসে বলতে পারি ভূমি হচ্ছে RS। ভূমি হচ্ছে RS √3। ভূমি হচ্ছে RS। লম্ব ও ভূমি অবশ্যই আমরা tan এর সূত্র ব্যবহার করতে পারি। সুতরাং tan θ লম্ব বাই ভূমি RS বাই R
সরি, লম্বটা হচ্ছে আর এস, ভূমিটা হচ্ছে এস পি, এস পি। ঠিক আছে? আচ্ছা, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন মান বসায়, তার লম্বর মান হচ্ছে কি 1, ভূমির মান হচ্ছে √3। এখানে আমরা অবশ্যই বলতে পারি tan কত ডিগ্রিতে √3, tan 30 তে √3, tan থিটা সমান tan 30 ডিগ্রি, বা থিটা সমান 30 ডিগ্রি। এখন আশা করি অবশ্যই বুঝতে পেরেছ যে আমরা থিটার একটা মান বের করতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম মেহেদি হাসান রূপক, এসে আবার চলেও গেছ। অবশ্যই ক্লাসে দেখো, তোমার উপকার হবে। আর যদি কেউ না আসে, তুমি এরকম মনে করো না যে কেউ আসলে আমি থেকে কি করব। তুমি আসছো তোমার উপকারের জন্য, তুমি নিজেকে শেখার জন্য আসছো। সুতরাং ক্লাসটা তুমি দেখো, তুমি এখান থেকে নড়চড় হয়েও না। আচ্ছা, এখন দেখো, আমরা এটাকে বৃত্তীয় মান যদি বের করতে চাই, আমরা জানি যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এই রেডিয়ান হয়ে গেল, সাইডে লিখে দাও 1 ডিগ্রি সমান π/180 কি রেডিয়ান। এই ঠিক আছে? এখন 0 0 যদি কাটা যায়, 3 6 18, π/6 রেডিয়ান, π/6 রেডিয়ান। এ হলো আমরা থিটার মানটা আমরা রেডিয়ানে প্রকাশ করেছি, অর্থাৎ বৃত্তীয় মান বের করেছি। লাইভটা কি দেখা যাচ্ছে কিনা একটু শিওর করো যে স্যার ক্লাসটা দেখা যাচ্ছে, হ্যাঁ, তাতে আমার বেশি ভালো হয়। এরপরে আমরা বুঝতে পেরেছি তো থিটার মানটা বের করব, সেটা বৃত্তীয় মান হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করেছি, π/180 গুণ করে। খতে চলে গেলাম। খতে কি বলছি দেখো, বলছে PQRS চতুর্ভুজের ক্ষেত্রে প্রমাণ করো cot P প্লাস cot Q প্লাস cot R প্লাস cot S সমান 0 ডিগ্রি। অর্থাৎ এই যে চারটা কোণ আছে, চারটা কোণ যদি যোগ করা হয় সেটা cot দিয়ে, তবে সেটা শূন্য হবে। খ নম্বরে যদি আমি লিখি PQRS একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত কি চতুর্ভুজ। আমরা জানি অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ 2 সমকোণ হয়, সেই হিসাবে P যোগ R, P কোণ আর R কোণ। হায়ার ম্যাথে কোণ দিলে হয়, না দিলে হয়। P কোণ, এই P কোণ যোগ R কোণ, বিপরীত কোণ সমান কত 180 ডিগ্রি। অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ এখানে লিখতে পারো, অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ 180 ডিগ্রি। যেহেতু PQRS একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, সুতরাং এটা সমান কি 180 ডিগ্রি লেখা যায়। ঠিক আছে? 180 মানে কি পাই, বা P কোণ সমান 180 মাইনাস R, এবং আরেকটা কি কোণ, এই S কোণ প্লাস Q কোণ, এইটাও 180 ডিগ্রি লেখা যায়। আমরা যদি এখানে S কোণ রেখে দিই, তুমি যে কোনো একটা রাখতে পারো, একটা রেখে অন্যটি যদি আমরা পক্ষান্তর করি মাইনাস Q কোণ লেখা যায়। ঠিক আছে? এখানে লাইনটা লিখে নিতে পারো যে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ 2 সমকোণ। এরপরে আমরা কি করব, বাম পক্ষ লিখব। বাম পক্ষ কি দেওয়া আছে, cot P, cot Q, cot R, cot S। ঠিক আছে? এটা হলো প্লাস। এই এখন যদি আমি মান বসাই দিই, দেখো cot P এর মান কত পাইছি 180 মাইনাস R। এখানে তুমি কোণ ব্যবহার না করলে হবে, শুধু R লিখলে হবে, প্লাস cot Q ঠিকই রইল, প্লাস cot S টা R টাও ঠিক রইল। আমি এখন S টাকে মান বসাবো, প্লাস cot 180 ডিগ্রি মাইনাস Q কোণ। এই এখন আমরা দেখব চতুর্থ চতুর্ভাগে কোন চতুর্ভাগে পড়ে cot। একটু খেয়াল করো, 180 0 ডিগ্রি, 90 ডিগ্রি,
180 ডিগ্রি। যেহেতু 180 মাইনাস বলা আছে, মাইনাস মানে কি দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ কট হচ্ছে এই হলো কটের গড়, তৃতীয় চতুর্ভাগ হলো কটের গড়, কিন্তু আমরা লিখেছি যাওয়া হয়েছে দ্বিতীয় চতুর্ভাগে, সেই জন্য অবশ্যই কি হবে মাইনাস হবে। যেহেতু কটের গড় তৃতীয় চতুর্ভাগে, কিন্তু এখানে 180 মাইনাস আর হলো দ্বিতীয় চতুর্ভাগ, আরেকজনের গড়ে গেলেই মাইনাস হবে, মাইনাস কট আর প্লাস কট কিউ প্লাস কট আর প্লাস ওয়ান, লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, একটু দেখো, এইটাও একই রকম তৃতীয় চতুর্ভাগে হবে মাইনাস কট কিউ। এখন দেখো কট আর মাইনাসের কট আর প্লাসের কট কিউ প্লাসের কট কিউ মাইনাসের শূন্য হয়ে গেল সমান রাইট হ্যান্ড সাইড। তোমরা অবশ্যই বুঝতেছো যে স্যারে অল্প একটু জায়গায় কিভাবে প্রমাণ করবে। আসলে অঙ্কটা একেবারেই সহজ, একেবারেই ছোট। তোমাদের বইয়ে কিন্তু এরকম একটা অঙ্ক আছে অনুশীলনীতে সৃজনশীলে, সুতরাং মেইন বইটা একটু ফলো করো। আমরা তো আশা করি এটা অবশ্যই বুঝতে পেরেছি। খ নম্বর অঙ্কটার জন্য আমাদের বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমকোণ, তুমি লিখে দিতে পারো অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমকোণ, সেই হিসাবে আমরা লিখছি। শুধু আমি লিখছি পি কিউ আর এস একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, আর আমরা জানি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমকোণ, এই কথাটা লিখে দিলে ভালো হতো, আমি লিখি নাই, তোমরা একটু লিখে নিও। আচ্ছা, এরপরে আসো গ নম্বরে কি প্রশ্নটা আসতে পারে। আমরা যদি চিত্রের আলোকে বলি তখন কি লেখা যায়। যেহেতু পি আর এস একটা সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজ দিয়ে আমরা একটা যদি প্রমাণ লিখি তখন কি রকম হয়। গ নাম্বার, পি আর পি এস হোল স্কয়ার প্লাস এস আর পি এস হোল স্কয়ার সমান 5/3 হলে থিটার সম্ভাবনা কত? হলে থিটা এ মান কত? আচ্ছা, এখন দেখো সেই একই চিত্র আবার আঁকতে হবে, যে গ নম্বরের জন্য যে এ বি সি ডি, এখানে একটা চিত্রটা এঁকেছিলাম কতে, সেই চিত্রটা আবার একটু আঁকো। এখানে আমরা পি দিলাম, থিটা, এটা আর, এটা এস। এখানে মানগুলি দেওয়া আছে, দেখো এস পি এর মান হচ্ছে √3, আর এটার মান হচ্ছে, আর এস এর মান হচ্ছে 1। ঠিক আছে, এই তো এই চিত্রের দিকে খেয়াল করলে তুমি এই মানগুলি পেয়ে যাবে। দেখো পি আর, পি আর কোথায়? পি আর, পি আর মানে অতিভুজ, আর এস পি ভূমি। তে ভূমি বাই অতিভুজ আমরা জানি cos, এটা দেখো এস আর বাই পি এস মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে sin। সেই জন্য আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ পি আর এস সমকোণী, এর ভূমি কত দেওয়া আছে? ভূমিটা দরকার নেই, যাই হোক ভূমি হচ্ছে এসপি, লম্ব যেহেতু উন্নতিকোণ থিটা, আর এস অতিভুজ কত? আর পি বা পি আর যেটাই বলো, এটা এই তিনটা মান। এখানে কিন্তু আমরা লম্বের মান 1, ভূমির মান √3 এগুলি লেখার কোনো প্রয়োজন নেই। সুতরাং সাইন থিটা যদি ব্যবহার করি, সাইন মানে কি বলো? লম্ব বাই অতিভুজ, এস আর বাই পিএস, পিএস এসপি ভূমি, আর পি আর অতিভুজ, এসপি ভূমি, এস আর। আচ্ছা, এটা কি বলো? এটা হলো না, আমি এখানে এটা একটু দেখো, এটা হলো এসপি ভূমি, আর আর এস পি আর ভূমি বাই অতিভুজ, cos হবে, সরি cos থিটা সমান
এসপি cos θ হচ্ছে না, আমরা কি বানান যায় বলো, দেখো পি আর মানে অতিভুজ, অতিভুজ বাই লম্ব sec θ সমান অতিভুজ পি আর অতিভুজ বাই ভূমি পিএস। অতিভুজ ভূমি মানে কি sec। আর এখানে দেখো এস এর লম্ব এসপি মানে tan θ হচ্ছে কি বলো এস আর লম্ব বাই পিএস ভূমি, এস পি পিএস একই কথা। আমরা এখানে এটা একটু বুঝতে হবে, অনেক সময় দেখা যায় sin tan যেটা হয় এটা দেখে বুঝতে হবে এটা কি sec হবে না tan হবে, সেটা এটা দেখে বুঝতে হবে। দেখো এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে sec অতিভুজ বাই ভূমি। আর তারপর এটা দেখো কি আছে, এটা হলো লম্ব এসপি ভূমি, সরি এস আর লম্ব, এস এর লম্ব ভূমি কি এসপি। সুতরাং এখন যদি আমি মান বসাই দিই যে কি পি আর পিএস হোল স্কয়ার, তারপর এস আর পিএস হোল স্কয়ার 5/3, বা এটার মান কি বলো, দেখো এটার সাথে মিল আছে sec, এই sec স্কয়ার থিটা প্লাস এটার মান কি বলো tan স্কয়ার থিটা সমান 5/3। তো এখানে আমরা কিন্তু এইরকম সমাধান অনেক করেছি যে sin tan এরকম যদি থাকে আমরা যে কোনো একটাকে রূপান্তর করি, যেমন এখানে আছে tan এবং sec, তাই আমরা sec কে tan বানাইতে পারি অনায়াসে। সেই জন্য আমরা লিখি 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 5/3। তো এখন কি লেখা যায়, tan দুইটা tan স্কয়ার থিটা সমান 5/3 মাইনাস 1, এরপরে 2 tan স্কয়ার থিটা লসাগু করি 3 5 minus 2 tan স্কয়ার থিটা 2 যদি নিচে চলে যায় এটা বিয়োগ করলে কত হয় 3 3 3, আচ্ছা এটা ভুল হয়েছে, এটা 3 হবে না 2 হলে 3 হবে, 3 হলে 2 হবে, 2 2 যদি চলে যায় থাকে কি tan স্কয়ার থিটা সমান 1/3, সুতরাং tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3। এখানে দেখো প্লাস মাইনাস দুইটি আছে, তার মানে এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল যে থিটার মানটা, এখানে কন্ডিশন আছে যখন 0 ডিগ্রি থিটা 2 পাই, আমরা হায়ার ম্যাথে বেশিরভাগই 2 পাই আসে, 2 পাই আসে, সেজন্য আমরা আজকেই কিন্তু ত্রিকোণমিতির লাস্ট ক্লাস, যারা তোমরা পড়ে দেখো তারা অবশ্যই সবগুলি ক্লাস, আমি দয়া করে বলবো নবম শ্রেণী হোক দশম শ্রেণী হোক প্রত্যেকটা শ্রেণীতেই 10টা বা 11টা, আজকে 12তম ক্লাস, এই 12টি ক্লাস প্রথমে 3টা বা 4টা ক্লাস নিয়েছি 8.3 উপরে, আর এখন যে সৃজনশীল নিচ্ছি সেটা 8.1 8.2 8.3, হ্যাঁ 2 3 উপরে বেশি সৃজনশীল আসতেছে বিভিন্ন বোর্ড বা বিভিন্ন স্কুল বা বিভিন্ন আমি যে বানিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে একটু খেয়াল করো, এই tan এর মান দুটা গ্রহণযোগ্য, এটা ধনাত্মক হলে প্রথম চতুর্ভাগ আমরা লিখতে পারি tan থিটা সমান 1/√3, বা tan থিটা সমান tan কততে 30 না লিখে π/6 লিখবো আমরা। আমরা π/6 মানে 30 ডিগ্রি। দেখো একটা প্রথম চতুর্ভাগের কাজ শেষ। এখন খেয়াল করতে হবে আমরা যে পজিটিভের জন্য tan এর কোন কোন গড় পজিটিভ, এই প্রথম চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ, এই দুইটা গড় হলো tan এর জন্য পজিটিভ, এই জন্য ধনাত্মক লিখে আমরা প্রথম এবং তৃতীয় বের করব। তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে যেতে হলে আমরা জানি পাই প্লাস থিটা করতে হয়, tan π/6
10 কি লিখবো পাই প্লাস পাই বাই 6 10 6 পাই প্লাস পাই 10 7 পাই বাই 6 সুতরাং থিটা সমান 7 পাই বাই 6 এ হলো ধনাত্মকের জন্য আমরা 10 এর দুইটা মান পেলাম। যেহেতু পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, এখন নেগেটিভের জন্য আরো দুইটা মান বের করতে হবে। ঋণাত্মকের জন্য ঋণাত্মক হলে আমরা কি করণীয়, আমি কিন্তু এই জাতীয় সৃজনশীল কিন্তু আগে করেন, একটার সাথে একটা মিল খুব কম পাবে অবশ্যই, সেই হিসাবে আমরা সৃজনশীল করাচ্ছি। এরপরে আমি নতুন একটা অধ্যায় ধরবো, তোমাদের চাহিদা যদি থাকে সেই অধ্যায়টা আমাকে শিওর করে দাও মেসেজ দিয়ে এই ক্লাসে, যে স্যার আমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, যে কোনো অধ্যায় বলো সেটাকে আমি প্রাধান্য দিব, যদি তোমরা সেই মেসেজটা দিয়ে থাকো আমাকে, নইলে আমার পছন্দ মতো নিব ক্লাস। আমি আবার বলি, যাদের পছন্দ আছে যা বা দুর্বলতা আছে যে আমি স্যার এই অধ্যায়টা কম পারি, সেই অধ্যায়ের তোমরা মেসেজ দাও, আমি অবশ্যই সেই ক্লাসটা নিব। আচ্ছা, ঋণাত্মকের জন্য দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগ, আমি দ্বিতীয় চতুর্ভাগটা লিখি, দ্বিতীয় চতুর্ভাগ, এটা একটু লিখে নাও। হ্যাঁ, কততে √3 পাই বাই 6, মাইনাসটা উঠানোর জন্য আমার দ্বিতীয় চতুর্ভাগে যেতে পাই মাইনাস থিটা, 10 পাই মাইনাস থিটা, সুতরাং থিটার সমান লসাগু করলে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 পাই, উভয়পক্ষে 10 10 চলে গেছে। তাই ঋণাত্মকের জন্য একটা বের করছি, আরেকটা বের করতে হবে। দেখো এটা বুঝতে পারছো কিনা, আমরা ধনাত্মকের জন্য এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কই 2 পাই পর্যন্ত যখন থাকে তখনই আমরা এই কাজগুলি করি। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগ, tan থিটা সমান মাইনাস কত, আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি, এখানে আমি 10 পাই বাই 6 লিখতে পারি। চতুর্থ চতুর্ভাগে গেলে কি করতে হয় দেখো, দেখো একটা পাই, দুইটা পাই মাইনাস 2 পাই মাইনাস। হ্যাঁ, আমি যেভাবে হাত করেছি সেভাবে একটু হাত ঘোরাও, একটা পাই, দুইটা পাই, 2 পাই মাইনাস পাই বাই 6। এখন কি লেখা যায়, 6 দুগুণে 12 পাই মাইনাস পাই, সুতরাং থিটা সমান 11 পাই বাই 6, থিটা সমান 11 পাই বাই 6। আজকে দেখো একটা সৃজনশীল করতে কিন্তু আমার আধা ঘন্টা সময় পার হয়ে গেল, এই জন্য আর করবো না, তোমরা এই একটা সৃজনশীলটাই ভালো করে করো, বেশি অঙ্ক কিন্তু করানো হয় না, প্রত্যেক ক্লাসেই একটা অথবা দেড়টা বা দুইটা সৃজনশীল করাচ্ছি। নির্ণয় মান যদি বলে মান, আর যদি বলে সমাধান সমাধান লেখা, যেহেতু মান বলছি তাই লেখা নির্ণয় মান থিটা সমান পাই বাই 6, পরে বেশি কত, ছোট থেকে বড় লিখি 5 পাই বাই 6, পাই বাই 6, 5 পাই বাই 6, 7 পাই বাই 6, 11 পাই বাই 6, এই চারটা মান আমরা পেলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর অনলাইন ক্লাসগুলি তোমরা যদিও লাইভে আসো নাই, কিন্তু অবশ্যই তোমরা দেখো, তোমাদের অবশ্যই টেস্ট পরীক্ষা হবে ডিসেম্বরে, যেহেতু বন্ধ হয়ে গেছে, জানুয়ারিতে হতে পারে, তোমাদের পরীক্ষা কিন্তু ফাইনাল পরীক্ষা হবে। যারাই নিয়মিত ক্লাস দেখতেছো বা চর্চা করছো তারাই কিন্তু গেইনার হবে ভবিষ্যতে, নলে ওরা কিন্তু পিছিয়ে পড়বে। লেখাপড়ার অবস্থা বেশি ভালো না বাংলাদেশে, বিশেষ করে, এই জন্য বলবো নিজের ইচ্ছায় যারা পড়বে তারাই উপকৃত হবে। আশা করি সবাই সৃজনশীলটা বুঝতে পেরেছ। এই বলে আজকে এই অধ্যায় থেকে আমরা বিদায় নিলাম এবং আজকে ক্লাসটা শেষ করব। নতুন ক্লাস, আগামী ক্লাস থেকে নতুন ক্লাস নিব। আর যদি কারো চয়েস থাকে বা দুর্বলতা থাকে যে স্যার আমাকে এই অধ্যায়টা করাই দেন, আমি সেই অধ্যায়টাই করানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।